আসসালামু আলাইকুম। তুমি আমাকে যে পিকটা দিছো না, এটা কেমন? এই যে দেখো, চারিদিকে বর্ডার আছে, তারপর প্রত্যেকটা উপরে তিনটা টেবিল হেড, এগুলোকে বলে টেবিল হেড ট্যাগ ইউজ করেছে এখানে। এগুলোতে বর্ডার আছে, বাট এইগুলোতে এইদিকে বর্ডার নাই, যেদিকে, হ্যাঁ, এখানে বর্ডার নাই, শুধু আছে এইদিকে। এটা হচ্ছে কি একটা রো, এ একটা রো, এ একটা রো, এখানে মোট একটা দুইটা রো আছে। আর কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম। হুম, এটাই তো তৈরি হচ্ছে। এখন এখানে কোড বানাই দিই। একটা টেবিল নিলাম, টেবিল বলতে টেবিলটা একটা পুরাটা ইউজ করা হয়, টেবিল মডেল পুরাটা, হ্যাঁ। তারপরে টেবিলের মধ্যে টিআর, টিডি, টিআর, দুইটা টিআর নিছি, হ্যাঁ। মানে দুইটা টিআর হয়েছে, এই যে একটা এটার জন্য আর একটা এটার জন্য। টিয়ার গুলা উপর থেকে নিচে আসবে, আরেকটা টিয়ার নিলে এখান দিয়ে আসবে, আরেকটা নিলে আবার নিচে দিয়ে যাবে। আর আর এই টিয়ারের মধ্যে, যে প্রথম টিয়ারের মধ্যে আমি টিএস নিছি, টেবিল হেড, টেবিল হেডার বলে বা হেড বলে এগুলাকে। তো একটা টেবিলের হেড, মানে এগুলা আহ, এগুলা বার হয়েছে যে এইদিকে কলাম আকারে, যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। টেবিল টিএইচ মানে কি, লেখাগুলোরে একটু বোল্ড করে। হেড 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 ট্যাগ মানে এরকম বোঝায় আর কি, যে এটা একটা নেম, যেমন রুল। এখানে এটা একটা বোল্ড থাকলে মানে উপরে গুলোতে এমনিও বোল্ড থাকবে, হেড হেড বোঝানোর জন্য এই টিএইচ। আবার এখানে টিটি ইউজ করলেও সেম, এটা এরকমই হতো, এই যে কলম আকারে বাড়বে। তা আমরা একটা একটা টিএস নিছি, মানে এই যে এটার মধ্যে রোল নেম ডিপার্টমেন্ট, তারপরে এই যে রোল নেম ডিপার্টমেন্ট। টিটি নিল এভাবে বাড়তো, টিএস নিল এভাবেই বাড়বে, কিন্তু টিএস ইউজ করলে একটু বোল্ড হবে আর কি লেখাগুলো, এই। আর তারপরে এই যে এটা গেল প্রথম রো, একটা row। আর তারপর দ্বিতীয় রো, এই যে এটা দ্বিতীয় রো। দ্বিতীয় রোর মধ্যে আমাদের কয়টা দ্বিতীয় রো এর মধ্যে আমাদের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, হ্যাঁ। তিনটার মধ্যে তিনটা, হ্যাঁ। আচ্ছা, তিনটা কলাম, এই যে একটা কলাম মানে টিএইচ, এই যে টিডি, টিডি একটা, দুইটা, এই তিনটা, তিনটা টিডি নিছি, হ্যাঁ। একটা টিআর এর মধ্যে, মানে রো এর মধ্যে, এই যে এই রো এর মধ্যে তিনটা কলাম নিলাম। তিনটা কলাম আছে, তিনটা কলাম নিতে হবে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা, এটার মধ্যে প্রথম রো এর মধ্যে আছে কি 1 2 3। এখানে আমি এই এখানে আমার মনে করো যে বর্ডার নাই, এগুলার মাঝে কোনো বর্ডার নাই, তাই এগুলাতে ইউএল মানে ইউ আনঅর্ডার লিস্ট ইউজ করে, এই যে অ্যালাইন ইউজ করে। তারপরে মানে এখানে তুমি মনে করো যে এখানে এগুলা বাদে যাই লেখো, এই ইটি, এই টিডির মধ্যে মানে এখানে থাকবে সব, এখানেই থাকবে, এখানে, এখান থেকে এখানে যাবে না, এখানেই থাকবে। তো আর যদি তুমি মনে করো যে এখানে যদি টিডি ইউজ করছো, এখন এখানে যদি এটা ক্লোজিং করে দাও, তাহলে একটা রো শেষ হয়ে গেল। আবার দিলে আরেকটা রো হবে, মানে এই বর্ডার চলে আসবে। এখন তো আমরা রো হয়ে গেল, এখন তো আমরা রো নিছি না, আমরা যে এখানে যদি টি, এই টিআরটা তো এখান থেকে নিয়ে টিডি টি ইউজ করছি, মানে একটা টিডি নিছি, হ্যাঁ। ওরা একটা টিডি নিছি, এটা হচ্ছে প্রথম কলামের একটা টিডি নিলে এখান দিয়ে একটা, এখানে যদি টিআর ক্রস করতাম এখানে, হ্যাঁ, একটা বর্ডার হয়ে যেত আর কি। এই যে এখানে 1 এর পরে 2 এর পরে 3 4 তো আছে, মানে এগুলা সেপারেট হয়ে যেত, মানে বর্ডার। কিন্তু এখানে তো বর্ডার নেই, তার জন্য আমরা টিডি টিডি ইউজ করি নাই। মানে টিডি বলতে একটা রো, আমরা কয়টা নিছি? একটাই নিছি, মানে একটা রো। শোনো, রো নিলে এই যে এখানে যদি আমরা তিনটা রো নিতাম, তাহলে মোট 4টা রো হয়ে যেত, একটা, দুইটা, তিনটা, 4টা। কিন্তু আমাদের এখানে তো বর্ডার নাই, বর্ডার এখানে যদি আমরা রো নিতাম তাহলে আবার এখান থেকে বর্ডার হয়ে যেত। তার জন্য আমরা রো, একটা রোই নিছি, পুরাটাতে একটা রো নিছি, মানে এটা তো একটা আছে হেডের জন্য, আর পুরাটার জন্য, নিচের পুরাটার জন্য এই পুরা একটা নিছি। একটার মধ্যে একটা টিডি নিছি, একটার
এটার মধ্যে একটা টিডি নিলে এডি, এই যে টিডিটা নিচে না একটা, এটা হচ্ছে কি এই 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 টিডি এখানে থাকবে, আর পরেরটা এ থেকে, আর পরেরটা এদিকে। এখন আমি যদি এই টিডির মধ্যে যদি শুধু ইউএল এলআই না ইউজ করে যদি এমনি 1 2 3 লিখতাম, তাহলে এটা হয়ে যেত, লেখাগুলো এইভাবে হয়ে যেত, এই ঘরের মধ্যেই থাকতো, সোজা মানে হয়ে যেত। এগুলোকে আমি উপর থেকে নিচে মানে একটা সিরিয়াল মেনটেন করার জন্য উপর থেকে নিচে দেওয়ার জন্য অর্ডার আনঅর্ডার লিস্ট, এগুলোকে আনঅর্ডার লিস্ট বলে। আনঅর্ডার লিস্ট আকারে এটা দেওয়া হয়েছে, এইটুকুই পুরাটাই এমন। বুঝছো? আর এখানে টি আর ক্লোজ করতে হবে না, টি আর